পরকীয়ার কাঁটা, মালদার কন্টেন্ট ক্রিয়েটারের মর্মান্তিক আত্মহত্যা। সামাজিক মাধ্যমে লাইভ আত্মঘাতী কন্টেন্ট ক্রিয়েটার বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই আত্মহত্যা করেছেন 6ই ডিসেম্বর। সোমবার রাতে লিখিত অভিযোগ দায়ের করা হয় হরিশ্চন্দ্রপুর থানায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরের মোবারকপুর কালীতলায়। অভিযোগের তীর আরেক মহিলা কন্টেন্ট ক্রিয়েটারের বিরুদ্ধে। মৃত ওই যুবকের নাম দুর্লভ সাহা। বেসরকারি একটি কোম্পানিতে সেলসম্যানের কাজ করতেন দুর্লভ। পাশাপাশি চাঁচলের এক মহিলা কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে যৌথভাবে কাজ করতেন তিনি। আর কিছুদিনের মধ্যেই দুজনের মধ্যে গড়ে ওঠে বিবাহ বহির্ভূত এক সম্পর্ক। এই নিয়ে পরিবারে শুরু হয় অশান্তি। আর এই কারণেই ওই যুবক তার স্ত্রী ও 2 কন্যা সন্তানকে নিয়ে শুরু করেন আলাদা থাকতে। গত 6ই ডিসেম্বর দুর্লভ সামাজিক মাধ্যমে নিজের আত্মহত্যার ভিডিও লাইভ করেন। স্বামীর মৃত্যুর খবর জানার পরেই বিস্ফোরক অভিযোগ করলেন স্ত্রী। কাজের সূত্রে অনেক মহিলার সঙ্গে যোগাযোগ ছিল তার স্বামী। তার মধ্যেই একজনের সঙ্গে ছিল প্রেমের সম্পর্ক। সম্প্রতি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন তার স্বামী, কিন্তু সম্পর্কে বিচ্ছেদ আনার জন্য 15 লক্ষ টাকা দাবি করে বসেন তার প্রেমিকা। আর এই নিয়েই মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন তার স্বামী। তার আরও বড় অভিযোগ, এর আগেও একাধিক ব্যক্তিকে প্রেমের ফাঁদে ফেলে টাকা আদায় করেছে ওই মহিলা। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যই হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি চাই ওই মহিলা দৃষ্টান্তমূলক শাস্তি পাক, যেন ভবিষ্যতে এই ধরনের কাজ আর না করতে পারেন। অভিযোগ হচ্ছে যে আমার হাজব্যান্ড দুর্লভ সাহা, ঠিক আছে, ওর স্ত্রী আমি। তো আমার হাজব্যান্ডের প্রায় 1 বছরের নাগাদের মতো ওই সালমা সরকার, হবিনগরে বাড়ি, তার সাথে একটা সম্পর্ক ছিল, যেটা আমরা জানতে পেরেছি অনেক দিন আগেই। যার জন্য আমি চাঁচল থানায় 2 মাস আগে কমপ্লেন করেছিলাম। থানায় ডাকা হয়েছিল মেয়েটাকে এবং আমার হাজব্যান্ডকেও ডাকা হয়েছিল। বিশাল গণ্ডগোল হয়েছিল থানার ভেতরে, সবাই জানে। এবং আমি সোশ্যাল মিডিয়ায় তাদের অনেক ভিডিও আমি যেগুলো পেয়েছিলাম, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি সমাজকে জানিয়েছিলাম, সবাইকে জানিয়েছিলাম। এবার কিছুদিন ধরে প্রায় 1 মাস নাগাদ আমার হাজব্যান্ড নিজের ভুলটা বুঝতে পেরে আমার বাচ্চার একটু যত্ন নিচ্ছিল, খরচ দিচ্ছিল, আসা যাওয়া করছিল, নর্মাল হয়ে গেছিলো সম্পর্কটা। এটাও বলেছিল যে চাঁচলে ভাড়া বাড়ি খুঁজে নিয়ে আবার আগের মতো ভাড়া বাড়িতে থাকবে আমাকে নিয়ে। সেটা সালমা সরকার মেনে নিতে পারছিল না, ঠিক আছে। মেনে না নিতে পেরে ও এই কিছুদিন ধরে কন্টিনিউ আমার হাজব্যান্ডকে ব্ল্যাকমেল করছিল যে আমার সঙ্গে যা তোমার ভিডিও আছে, ছবি আছে, আমি সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দিব, তোমার ফ্যামিলিকে বলবো, তোমার ওয়াইফকে বলবো, তুমি যদি আমার সঙ্গে না থাকো তাহলে আমি এটা করব। আমার হাজব্যান্ড দোমনাতেই একটা টেনশনের মধ্যে ছিল। এবং কি আমি যেটা জানি, আমার হাজব্যান্ড আগের দিন সারা রাত্রি আমার কাছে থেকেছে, মারা যাওয়ার আগের দিন রাত্রি 1টায় এসেছে এবং সকালে 10টার দিকে আমার ভাড়া বাড়ি থেকে বেরিয়েছে। সেই রাত্রে ও আমাকে সব কথা বলেছে যে ওকে এরকম বিরক্ত করে, ব্ল্যাকমেল করে, এমনকি 15 লাখ টাকার যে দাবি সেই মেয়েটা করেছে। এইটা আমার হাজব্যান্ড নিজের মুখে আমাকে বলেছিল যে এরকম করছে আমার সাথে। তারপরে আমি সারাদিন টেনশনে ছিলাম। আমার হাজব্যান্ড গ্রামের বাড়ি গেছে, গিয়ে নিয়ে ওখানে যাওয়ার পর ফোনে 2-1 বার আমার সঙ্গে কথা হয়েছে। সন্ধ্যার পর থেকে কন্টিনিউ আমার হাজব্যান্ডের ফোন ওয়েটিং ছিল। আমি কন্টিনিউ কল করছিলাম অন্য নম্বরেও, দেখছি যে ওর ফোন ওয়েটিং। তারপর থেকে ফোন বন্ধ করে দিয়েছিল আমাকে ব্লক করার পর। আমি যখন পরে জানতে পারলাম যে রাত্রি 12টার পরে এরকম ঘটনা ঘটেছে। আমরা রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। ও যেহেতু গভীর রাত্রে প্রায় 1টা-1.5টার দিকে আমার রুমে আসতো ভাড়া বাড়িতে। সেটা নিয়েও আমি প্রতিবাদ করেছি যে রাত্রি 1টা-1.5টায় কেউ বাচ্চার কাছে আসে, তুমি একটু আগে আসবে। আসলে ওই রাত্রি 1টা-1.5টায় আসতো, মেয়েটার কাছ থেকে আসতো কি কোথা থেকে আমি জানি না, রাত্রি 1টা-1.5টায় আসতো। সেই দিন আমি ভাবলাম খাবার দাবার বেড়ে রেখে দিলাম যে আসবে হয়তো, কিন্তু ও ওদিন আসেনি। ভোর 3টার দিকে আমি জানতে পারছি যে এরকম ঘটনা, ও সুসাইড করেছে। লাইভে এসে নিয়ে ও সুসাইড করেছে, সেটা সমাজ সবাই দেখেছে। কিন্তু এটার একমাত্র কারণ শুধু সালমা সরকার। ওই মেয়ে আমার হাজব্যান্ডকে মেন্টালি টর্চার প্রচুর হারে করছিল, যেটা আগেও আমি জানতাম। আর সেদিন আমার হাজব্যান্ড আগের দিন যে রাত্রিবেলা ছিল সেটা আমাকে স্পষ্ট ভাষায় বলেছে যে ওর কাছে বিগ অ্যামাউন্ট 15 লাখ টাকা দাবি করছে। ও এটা দেওয়ার সামর্থ্য ছিল না আর পারতো না বলে ওকে এরকমভাবে পরের দিন সারাদিন টর্চার করেছে। মেন্টালি টর্চারে ছিল এবং মেন্টালি টর্চারের কারণেই গেছে। ওই দিনটা ওই মেয়েটা অনেক রকমভাবে ওকে থ্রেট দিয়েছে এবং
বিশাল গন্ডগোল হয়েছে, অনেকক্ষণ ফোন ওয়েটিং, আমার ফোন ধরেনি, ফোনে ওয়েটিং। তারপরে রাত্রিবেলা আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম, জানি যে 1টা-1:30টায় আসে, রাত্রেবেলা হয়তো আসবে, খাবার ওরকমই টেবিলে রাখা থাকলো, কিন্তু ওই দিনটা আসলো না। ভোর 3টার দিকে আমি শুনছি যে ও সুসাইড করেছে। আমি আজকে থানায় এসেছি সালমার বিরুদ্ধে কেস করতে, এবং আমি সালমার কঠোর শাস্তি চাই। এর আগে প্রচুর ছেলের কাছে ও এরকম একটা মোটা টাকা দাবি করেছে বা মোটা টাকা নিয়ে আবার ছেলে বদল করেছে, কিন্তু এবার আমার সংসারে যেদিন থেকে এসেছে আমার মেয়ে দুটোর জীবন নষ্ট, আমার জীবন নষ্ট করে শেষে আমার স্বামীকে সুসাইড করতে বাধ্য করে ও এই মানে পার পেয়ে গেল। আমি চাই ওর শাস্তি হোক। হ্যাঁ, আমার হাজবেন্ডকে ও তো মেন্টালি টর্চার করেছে, এমনকি ওকে মরতে পর্যন্ত বাধ্য করে দিয়েছিল। ও কাউকে এসব কথা বলতে পারছিল না, ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভিডিও ভাইরাল করে দিবে এগুলো কথা বলছিল ওকে। ও লজ্জাজনকভাবে ও কিন্তু নিজেকে বাঁচানোর মানে চেষ্টা করছিল, কিন্তু ও শেষ মুহূর্তে পারেনি। ওকে আমি খুনের দায়ে আমি অভিযোগ করতে এসেছি থানায়। একমাত্র দায়ী সালমা সরকার, হবিনগরে বাড়ি, ঠিক আছে। আমি কঠোর শাস্তি চাই। আমি সালমা সরকারের এর আগেও প্রচুর ছেলের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এবং কি মোটা টাকা ও কিন্তু ছেলেদের কাছ থেকে নিয়েছে, সেটা আমিও জানি, এবং কি আমাদের সমাজে অনেকজন জানে ব্যাপারটা, আমাকে অনেকজনই বলেছে। কিন্তু বাস্তবে তাই ঘটলো যে আমার হাজবেন্ডকে একবার শেষ করে ফেললো, মেয়েটা শেষ করে ফেললো। শাস্তি চাই সালমা সরকারের। আমার নাম মৌসুমী শাহ, আমার দুটো মেয়ে আছে। আমার নাম দুর্লভ শাহ, বাড়ি কালীতলা মোবারকপুরে।